হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ আমি এক্সপ্লেন করব লাভ অ্যালার্ম কোরিয়ান ড্রামার এপিসোড 7। এপিসোডের শুরুতে আমরা দেখি সুনহো আর জোজো স্কুলের ছাদের উপর দাঁড়িয়ে কথা বলছে। সুনো বলে, কি বললে তুমি? আর একবার বলো। জোজো বলে, আমি আমার পড়াশোনার দিকে ফোকাস করতে চাই। সুনো বলে, তাহলে তুমি আমাকে ছেড়ে যাচ্ছ? জোজো বলে, আমার এসব এখন আর ভালো লাগছে না, আর আমার ফিলিংসও চেঞ্জ হয়ে গেছে। সুনো বলে, তুমিই বলেছ তুমি আমাকে কত ভালোবাসো, হঠাৎ করে কিভাবে ফিলিংস বদলে গেল? জোজো বলে, সেটা আমি জানি না। সুনো বলে, কোনো তো কারণ থাকবে, তুমি যদি আমাকে না বলো তাহলে আমি কিভাবে জানবো? জোজো বলে, আজকের পর থেকে আমার সাথে তুমি কথা বলবে না, ব্রেকআপ। বলে ওখান থেকে চলে যায়। এরপর লাঞ্চ টাইমে সুনো জোজোর সামনে বসতে চায়। তখন জোজো বলে, তুমি অন্য কোথাও গিয়ে বসো, আমার আনকমফোর্টেবল ফিল হচ্ছে। সুনো বলে, কি শুরু করেছো তুমি? ওখানকার সবাই ওদের দিকেই তাকিয়েছিল। সুনো তখন চিৎকার করে সবাইকে বলে, সবাই 10 মিটারের বাইরে যাও। সবাই সরে যায়। তখন সুনহো ওর লাভ অ্যালার্ম অন করে, আর জোজো ওর লাভ অ্যালার্ম অন করে। সেখানে জোজোর ফোনে রিং করে, কিন্তু সুনোর মোবাইলে রিং করে না। সেখানে 0 লেখা আছে। সুনো বলে, এটা কিভাবে সম্ভব? জোজো বলে, আমি তোমাকে বলেছিলাম এখন তোমাকে আমি আর পছন্দ করি না। বলে আবার খাবার খেতে থাকে। সুনো তখন ওর সামনে মোবাইলটা রেখে কাঁদো কাঁদো গলায় বলে, জোজো প্লিজ আমাকে আবার ভালোবাসো। বলে কান্না করে দেয়। হিয়ং তখন সুনোকে ওখান থেকে নিয়ে যায়। বাইরে এসে সুনো বলে, কিসের জন্য জোজো আমার সাথে এরকম করছে বলো তো? মা আবার ওকে কি কিছু বলেছে? অন্যদিকে আমরা দেখি জোজো ওর ঠাকুমার পাশে শুয়ে আছে। ও বলে, ঠাকুমা তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি একদম একা হয়ে যাব। ঠাকুমা তো কথা বলতে পারে না, তাই ওর পিঠে হাত রেখে সান্ত্বনা দেয়। এদিকে আমরা দেখি স্কুলে সুনো জোজোকে খুব মিস করছে। জোজোর সাথে কাটানো সব মুহূর্তগুলো মনে করছে। ওরা দুজন একসাথে কত খুশি ছিল। দুজনে লাভ অ্যালার্মও রিং করেছিল। স্কুল ছুটির পর জোজো বাস স্টপে বসে আছে। এরপর দৌড়ে ওখান থেকে সুনোর সাথে দেখা করতে যায়, আর হিয়ং ওকেই দেখছিল। জোজো সুনোর সাথে দেখা করতে আসে। জোজো বলে, আজকে লাস্ট আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। সুনো বলে, তোমার কি এই জায়গাটার কথা মনে আছে? জোজো বলে, হ্যাঁ। তখন সুনো ওর লাভ অ্যালার্ম অন করে, আর বলে, তোমার লাভ অ্যালার্ম অন করো। জোজো তাই করে, কিন্তু এবারও সুনোর মেসেজ আসে না। সুনো আপসেট হয়ে যায়। এরপর বলে, তুমি বলো আমি কি ভুল করেছি, এখন থেকে তাহলে আর ওটা করব না। তুমি কি অন্য কাউকে পছন্দ করো? জোজো বলে, না। তখন সুনো বলে, আমি তোমাকে কিস করতে চাই। জোজো বলে, আমি তোমাকে ভালোবাসি না, তাই এসব কথা এখন আর বলো না প্লিজ। সুনো বলে, আমার দিকে দেখো। জোজো দেখে ওর চোখে জল টলমল করছে। সুনো বলে, আর কত সময় লাগবে তোমার? মনে হয় তুমি এখনো আমাকে ভালোবাসো। সুনো ওকে কিস করতে যায়, কিন্তু জোজো দূরে সরে যায়। তখন সুনো পিছনে সরে বলে, তোমার কাছে মন নেই। বলে ওখান থেকে চলে যায়। আর জোজো ওখানে দাঁড়িয়েই কান্না করতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে আসে। জোজো রাস্তা দিয়ে একা একা হাঁটছিল। তখন ওর মনে পড়ে সুনো ওকে কি বলেছিল হিয়ংকে নিয়ে। অন্যদিকে সুনো জোজোর কথা ভাবছে। সুনহোর মনে পড়ে যখন ও জোজোর সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন জোজোর অ্যালার্ম রিং করেছিল। তখন ওর মনে পড়ে স্কুলের লাস্ট দিন জোজো বাড়িতে যাচ্ছিল, আর সুনহো ওর জন্য এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সুনো দাঁড়িয়ে কান্না করছে, কিন্তু জোজো কোনো কিছু না বলেই ওর পাশ দিয়ে চলে যায়। আর এই সিনটা সত্যি খুব কষ্টের ছিল। আমি আমার চোখের জল আটকাতে পারিনি। এই সিনগুলো এক্সপ্লেইন করা আমার কাছে খুবই কষ্টের। তো যাই হোক, এরপর আমরা দেখি সুনো জোজোর জন্য খুব কান্না করে, কিন্তু জোজো ফিরে আসে না। এরপর সিন বর্তমানে আসে। হিয়ং লাইব্রেরিতে বসে এখনও জোজোর জন্য অপেক্ষা করছিল। এদিকে জোজোর কাছে মেসেজ আসে, ওর অ্যাকাউন্ট থেকে 3 মিলিয়ন ওন ট্রান্সফার হয়েছে। তাই জোজো দৌড়
গুলমির লাইভের জায়গায় যায়, কিন্তু সেখানে ও ছিল না। এদিকে আমরা দেখি গুলমি এটিএম থেকে টাকা তুলে নিচ্ছে। জোজো ব্যাংকে আসে, কিন্তু সেখানেও তাকে খুঁজে পায় না। ওকে বারবার কল করতে থাকে, কিন্তু ও ফোন রিসিভ করে না। এরপর ও আন্টির দোকানে আসে, আর আন্টিকে বলে গুলমি আমার টাকা চুরি করে নিয়েছে। আন্টি বলে, তাহলে তুমি এখানে কি করছো, তুমি ওর কাছে যাও। জোজো বলে, ওগুলো আমার কলেজের টাকা ছিল। আন্টি বলে, টাকাগুলো যদি এত ইম্পর্টেন্ট ছিল তাহলে তোমার আরও সাবধানে রাখা দরকার ছিল। এদিকে লাইব্রেরিতে জোজোর জন্য হিয়ং অপেক্ষা করছিল। অন্যদিকে আমরা দেখি গুলমি অনেকগুলো শপিং করে বাড়িতে আসে। জোজো বলে, তোমার টাকার প্রয়োজন হলে আমার কাছে চেয়ে নিতে পারতে। গুলমি বলে, তুমি কি আমাকে দিতে? এই টাকাগুলো আমি ব্যাচ ক্লাবে জয়েন হওয়ার জন্য নিয়েছি। আমি যদি জয়েন হতে পারি তাহলে আমি লাভ অ্যালামের ডেভেলপারের সঙ্গে দেখা করতে পারবো, আর তখন আমি তোমার সব টাকা দিয়ে দিব। জোজো বলে, তুমি একবার নিজেকে দেখো। গুলমি বলে, তুমি কি মনে করো তুমি একাই পরিশ্রম করছো? আমিও অনেক পরিশ্রম করেছি। 6 বছর পর্যন্ত আমি প্রতিদিন ডান্স করতাম। জোজো বলে, তুমি সব কিছু খুব সহজে পেতে চাও, সব কিছুতেই তুমি তাড়াতাড়ি ফেমাস হতে চাও। গুলমি বলে, তুমি আমাকে হিংসা করো তাই না? এরপর ওর বই আর জামা কাপড়গুলো ফেলে দেয়। জোজো ওকে থামায়, কিন্তু ও থামে না। এরপর জোজো নিচে এসে ওর বইগুলো উঠাতে থাকে। তখনই সেখানে হিয়ং আসে, এসব কিছু দেখে নেয়। এরপর গুলমি আবার জোজোর উপর বই ফেলতে থাকে, কিন্তু হিয়ং ওকে বাঁচিয়ে নেয়। জোজো বলে, তুমি এখান থেকে যাও। হিয়ং বলে, আমি তোমাকে এই অবস্থায় একা রেখে যেতে পারবো না। জোজো বলে, আমার একা ফিল হচ্ছে না, আমি ঠিক আছি। হিয়ং বলে, তুমি নিজেই বুঝতে পারছো না যে তোমার কি ফিল হচ্ছে, কারণ তুমি অনেক দিন থেকেই একা আছো। এরপর হিয়ং জোজোকে নিয়ে নদীর পাড়ে দেখতে আসে। ওরা দুজন ব্রিজের উপর দাঁড়িয়ে নদী দেখছিল। তখন হিয়ং বলে, তোমার মনে যা আছে জোরে চিৎকার করে বলে ফেলো। জোজো বলে, তাহলে তো তুমি সব শুনে নেবে। তখন হিয়ং দূরে সরে যায়। তখন জোজো কান্না করতে করতে বলে, তোমার এটা করা ঠিক হয়নি। দেখো আমার কেউ নেই, আমি একদম একা। সে আরও জোরে জোরে চিৎকার করতে করতে বলে, মা আমি কাজ করতে চাই না, আমি কলেজ থেকে ছুটি নিতে চাই না, আমি আন্টির বাড়িতেও থাকতে চাই না। হিয়ং দূরে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। এরপর জোজো বলে, আমার এখন খুব ভালো লাগছে, তুমিও কিছু বলো। তখন হিয়ং চিৎকার করে জোজোর নাম ধরে ডাকে। এরপর ওরা দুজন দুজনকে দেখে। তখন হিয়ং জোজোকে ওর বাড়িতে দিয়ে যায়। তখন জোজো দৌড়ে দোকানে এসে একটা ড্রিঙ্ক নিয়ে হিয়ংকে দেয়, আর বলে, আজকের জন্য ধন্যবাদ বলে চলে যায়। আর হিয়ং তো ব্লাশ করতে থাকে। বাড়িতে এসে জোজো ভাবে এমন কেউ আছে যে আমার নাম নেয়, আর সে ভাবে কিভাবে আমাকে খুশি করবে। এরপর সে হিয়ংয়ের নাম্বারটা সেভ করে রাখে আর হাসে। এর পরদিন সকালে হিয়ং জোজোকে মেসেজ করে বলে, আজকের দিনটা যেন তোমার ভালো যায়। মেসেজ দেখে জোজো খুশি হয়ে যায়। এদিকে সুনোদের বাড়িতে সুনো হিয়ংয়ের মোবাইলে জোজোর মেসেজ আসতে দেখে। ও লিখেছে, তোমারও। মেসেজ দেখে সুনো ওখান থেকে রেগে চলে যায়। এরপর জোজো আন্টিকে বলে, আজ থেকে প্রতি মাসে গুলমি আমাকে 2000 ওন দেবে, আর আমার বদলে দোকান সামলাবে। গুলমি বলে, কি? জোজো বলে, এভাবেই তুমি আমার টাকাগুলো ফেরত দিতে পারবে। গুলমি বলে, মা দেখো ও কি বলছে। ওর মা বলে, জোজো যেটা বলেছে সেটাই করবে। এ কথা শুনে গুলমি প্রচণ্ড রেগে ওখান থেকে চলে যায়। এদিকে হিয়ং ওর মাকে বলে, মা আমরা কি অন্য জায়গায় গিয়ে থাকতে পারি? এখানে তো আমরা অনেক দিন থেকে আছি। ওর মা তখন রাজি হয়ে যায়। এদিকে জোজোর মোবাইলেও লাভ অ্যালার্ম 2.0 প্রেজেন্টেশনের ইনভিটেশন এসেছে। জোজো বাস থেকে নেমে দেখে হিয়ং ওর জন্য অপেক্ষা করছে। তখন জোজো বলে, কাউকে ডেট করার মতো সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই, তুমি আমার কথা ভুলে যাও। হিয়ং বলে, আমি তোমাকে পছন্দ করি বলে তোমাকেও করতে হবে এরকমটা না, আমি শুধু তোমাকে আমার অনুভূতিগুলি জানাতে চাইছি। এদিকে আমরা দেখি সুনো মনমরা হয়ে ইকজুর পাশে বসে আছে।
হঠাৎ করে ইকজুকে বলে চলো আমরা ইউএসএ ফিরে যাই। ও বলে কি হয়েছে? সুনো বলে কিছু না, আমাদের খুব বোরিং লাগছে এখানে, আর আমি লাভ অ্যালার্ম 2.0 পার্টিতে যাওয়ার ইচ্ছা নেই। তখন ইকজু বলে ঠিক আছে তাই হবে, আমরা ওখানে যাব না, যেটা তোমার পছন্দ না সেটা আমারও পছন্দ না। এরপর জোজো বাড়িতে আসে আর হিয়ংয়ের কথা মনে করতে থাকে। হিয়ং বলেছিল আমি লাভ অ্যালার্ম অনেক আগেই ডিলিট করে দিয়েছি, আমি ভেবেছি আমার লাভ অ্যালার্ম তোমাদের সম্পর্কটা নষ্ট করে দিতে পারে, কিন্তু আমার তোমাকে বলা দরকার ছিল যে আমি কি ফিল করি। হিয়ং তখন বলে আমি কি তোমার লাভ অ্যালার্ম রিং করতে পারি? জোজো মনে মনে বলে আমার লাভ অ্যালার্ম অন্য কারোর জন্য রিং হতে পারে না। এদিকে গুলমি লাইভে এসে তার মনের কথা শেয়ার করে। ও বলে আমার সাথে 3 মিলিয়নের স্ক্যাম হয়েছে, এখন আমি ওনাদের কাছে কল করছি কিন্তু ওরা কল ধরছে না বলে কান্না করতে থাকে। ও বলে আমি যদি একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করতাম এখন আমি সিঙ্গার হতে পারতাম। তখন ওর লাইভে অচেনা একজন প্রচুর টাকা পাঠাতে থাকে, এটা দেখে গুলমি খুব খুশি হয়ে যায়। এদিকে জোজো দোকানে কাজ করছিল, তখন হিয়ং মেসেজ করে দেখা করতে বলে। অন্যদিকে হিয়ংয়ের মা সুনোকে বলে হিয়ং এখন অন্য জায়গায় থাকতে চাইছে। এ কথা শুনে ও প্রচণ্ড রেগে যায় আর গাড়ি নিয়ে জোজোর দোকানের সামনে চলে আসে। অন্যদিকে হিয়ং জোজোর জন্য অপেক্ষা করছে আর সুনো দোকানের ভিতর দেখে, আর তখনই এই এপিসোড শেষ হয়ে যায়। পরের এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।